হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে আমি একটি নতুন রান্না করব। তো আপনারা এইভাবে কখনো রান্না করে খেয়েছেন? অনেকে খেয়েছেন হয়তো। আর আমি আজকে ১ম রান্না করব। আর এটা কি বলেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, এটা হলো আমাদের গ্রামের নিজে হাতে তৈরি মুসুর কালাই। আর এই মুসুর কালাই এখন এটা গোটা মুসুর কালাই। এটা মানে মেশিনে দিলে ভাঙলে এটা সুন্দরভাবে যেভাবে লাল ডগডগে মুসুর কালা হয় এটা সেই হয়ে যাবে। আর আমি আজকে এটা দিয়েই বিরিয়ানি রান্না করব, শুধু আলু আর মুসুরের ডাল দিয়ে। হ্যাঁ, তো আজকে অনেক দিন পরে সন্ধ্যাবেলা মানে রাত্রের দিকে আমরা এই বিরিয়ানিটা খাবো, তার জন্য সন্ধ্যাবেলার দিকে আমি এই বিরিয়ানিটা রান্না করা শুরু করেছি। আর দিনের বেলা কেন তার কারণ হলো গ্রামের মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ। গ্রামে মানুষরা দিনের বেলা বেশি কাজ করে আর সন্ধ্যা হলেই একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আর গ্রামের মানুষের সকালবেলা ঘুম থেকে উঠেই তো অনেক কাজ। আর এখন তো অনেক রোদ, অনেক তাপ। তবে বৃষ্টি হয়ে একটু তাপ কমেছে, কিন্তু তবুও অনেক খেটে খাওয়া মানুষ, কারণ আমরা তো খেটে খাওয়া মানুষ, গোটা দিন কাজ করি, তার জন্য অনেক পিপাসা লাগবে। আর আমরা গ্রামের মানুষ দিনের বেলায় এই বিরিয়ানি, খিচুড়ি এগুলো খাই না, কারণ এগুলো খেলে প্রচুর পানির তৃষ্ণা পায়। তার জন্য গ্রামের মানুষ বিশেষ করে রাত্রে, বরঞ্চ কে কীভাবে খায় জানি না, তবে রাত্রেই আমরা এই বিরিয়ানিটা বেশি খেয়ে থাকি। কারণ রাতে খেয়ে দিয়ে একবার পানি খেয়ে ঘুমিয়ে যাব, সকালবেলা সব ঠিক হয়ে যাবে। তো কে কে আমার মতো এরকমভাবে বিরিয়ানি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমরা গ্রামের মানুষ তো সবসময় গোশ, মাছ, মাংস এগুলো পাই না খেতে। মানে স্বাদ আছে, সাধ্য নেই। তো আমরা এগুলোই খেয়ে জীবনযাপন করি। কারণ এখন অবশ্য এখন করা দিন অনেক ভালো হয়েছে আগের তুলনায়। আর এই তো আমি এই কালাইগুলো ভাজছিলাম। আর আপনাদের ভাইয়া এই কালাই খেতে অনেক পছন্দ করে। আমি ভুলেই গেছিলাম তার জন্য রাখতে। আমি চালের মধ্যে ঢেলে দিয়েছিলাম। তো পরে আমি তার জন্য একটু তুলে নিলাম। আর এই তো মশলা ভুনাচ্ছি। আর আজকে অনেক সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর রাত্রের ভিডিও কেমন হয় আপনারা তো জানেন। মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব, আজান দিয়ে দিচ্ছে। আর একটু পরে খুব অন্ধকার হয়ে যাবে। তাই আমি পরের ভিডিও রান্নাটা আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও শেয়ার করতে পারিনি। কারণ অনেক অন্ধকার হয়ে গেছিলো, রাত হয়ে গেছিলো আমার রান্না করতে করতে। আর এবার আমি চালে আর ডালে মিক্স করে দিয়ে এবার সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। কারণ এই ডালগুলোতে এত পরিমাণে ছোট ছোট ঢেল, তার কারণ হলো গ্রামের মানুষের তো আর মেশিন নাই, তারা হাতে বেড়ে তবে এই কালাইগুলো বের করে। তো অনেকে মেশিনও ব্যবহার করে। আর আমরা এবার এই কালাইগুলো করতে পারিনি, কারণ আমাদের জমি অতগুলো ছিল না। তো বন্ধুরা, আপনারা আমার মতো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক স্বাদ লাগে। আর এটাই হলো আমার গ্রামের মাটির চুলা। আমি এখানে রান্না করি খোলা জায়গায়। আমার উপরেও একটা চুলা আছে, বন্ধু চুলা, ওখানে চাল তুলা আছে। আর এটা হলো আমার গ্রামের সবথেকে সহজ সরল বাড়ি। কারণ এ বাড়িটা আমি অত পরিষ্কার করে রাখতে পারি না, কারণ আমাদের তো আর একটা কাজ না। আর এই তো দেখতে পাচ্ছেন সন্ধ্যার ওয়েদারটা। তো সন্ধ্যাবেলা যে আবহাওয়াটা এত সুন্দর তা বলার মতো না। তো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।